দর্শক, লালমনি নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে ঠিক লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকুচার একদম তিস্তা চর অঞ্চল তীরবর্তী অঞ্চল যে গোবর্ধন এলাকা রয়েছে, ঠিক গোবর্ধন এলাকা থেকে সরাসরি সংযুক্ত হয়েছি। আপনারা ইতিমধ্যেই জানেন যে লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষকুচার যে গোবর্ধন এলাকার যে মিন্টু মিয়া রয়েছে, তার বাড়িতে কিন্তু সন্ধ্যা 7টা নাগাদ কিন্তু বিদ্যুতের শর্ট সার্কিট থেকে কিন্তু তার বাড়িতে কিন্তু আগুন লাগে। এতে করে কিন্তু তার বাড়ির কিন্তু সবকিছুই কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজন চেষ্টায় ও আদিতমারি ফায়ার সার্ভিসের চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এতে এতে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়, বাড়িঘর, পশু পাখি, প্রয়োজনীয় কাগজপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে সর্বশান্ত হয়ে পড়ে বাড়ির মালিক মিন্টু মিয়া। কি কি ক্ষতি হয়েছে? কিছু নাই, যাহা গরু ছাগল বাড়ি ঘর খেতা বালিশ কম্বল সম্বল কিছু নেই। যে 10 টাকা 10 টাকা শেষ। আমি বলছিলাম বাজারে টুকটুক ব্যবসা করি, আজকে থেকে শেষ শেষ। 2 নম্বর এসপারবাদের পূর্ব পাশে মিন্টু মিয়ার বাড়িতে 7:30টার ওই দিক হঠাৎ করে বিদ্যুৎ সংযোগের একটু ব্যতিক্রম হয়ে আগুনের একটা প্রভাব ঘটে। এই বিষয়টা পাশেই বাজার, হঠাৎ করে সংবাদ পাওয়ার পরে চিল্লাচিল্লি শোনার পরে হয়তো আমি মহিষকুচার বাজারে ছিলাম, বাজার থেকে এসে দেখি অনেক লোকজন এখানে হয়েছিল। ইনি নদী ভাঙ্গা মানুষ, নদী ভাঙ্গি আসি একজনের জমি বর্গা নিয়ে, আর সেখানে শুধুমাত্র তার পরিবারে 2টা ঘর, পরিবারের লোক সংখ্যা 4 জন। এই 2টা ঘরেই বিদ্যুতের আগুনের সংযোগে 2টা ঘরেই একদম পুড়ি, মানে তার টিন কাঠ যাহা ছিল কিচ্ছু নাই। তারা হয়তো এখন খোলা আকাশের নিচে অবস্থান করবে। তা আমি এই বিষয়টার সাথে সাথে ইউনো মহোদয়কে অবগত করেছি এবং পিও স্যারকেও অবগত করেছি। ইনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ধরে আদিতমারি উপজেলা কালকে ডাকছে, আমি তাদের কাছে যাব এবং আমি এই ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে অনুরোধ করি, তাই এই পরিবারটা একদম অসহায়, এদেরকে যদি কিছু সহযোগিতার মানে করা যায় তাহলে পরিবারটা একটু স্বাবলম্বন হবে।